আল্লাহ রাসূল বললেন যে কোনো এক ব্যক্তি একটি ঘর নির্মাণ করেছে, ঘরটি অত্যন্ত সুন্দর করে নির্মাণ করেছে, এত কারুকার্য করেছে যে দেখে সেই মুগ্ধ হয়। কিন্তু ওই ঘরের মধ্যে সব কিছু লাগানো হয়েছে, একটা ইটের জায়গা ফাঁকা। এখন এই সুন্দর ঘরটা সবাই দেখতে আসে, আসার পরে যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা, তখন বলে এটা কেমন ঘর, এত কাজ করা হলো, এত কিছু করা হলো, কিন্তু একটা ইটের জায়গা কেন ফাঁকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই যে একটা ইটের জায়গা ফাঁকা, ওইটা ছিল আমার নবুয়তের জায়গা। আর আমি যখন পৃথিবীতে আগমন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন এবং আমার ওই ইটকে বসানোর মাধ্যমে নবুয়তের যে ঘরটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে। আল্লাহ রাসূল স্পষ্ট কথা জানিয়ে দিয়ে গেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি ইহুদিদের তাদের যে গ্রন্থ ছিল, সেই গ্রন্থের কিছু সুন্দর সুন্দর বাণী আল্লাহ রাসূলকে শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলো শুনলাম, এগুলো তো আমার কাছে খুব ভালো লেগেছে। এই কথা যখন আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূলের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, অন্ধকারের ছাপ বয়ে গেল আল্লাহ রাসূলের চেহারাতে। এই পরিস্থিতি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন। ওমর, তুমি কি করছো? তুমি কি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাও না? আল্লাহ রাসূলের চেহারা মলিন হয়ে গেছে তোমার কথা শুনে, আর তুমি কথা বলেই যাচ্ছ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল আমার কথাগুলো পছন্দ করেন। সাথে সাথে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বললেন, ওমর, আজকে তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে খুশি হচ্ছ? জেনে রাখো, আজকে যদি মূসা এই পৃথিবীতে আসে, তাহলে মূসা নবী হিসাবে আসবে না, মূসা আমার উম্মত হিসাবে আসবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান কতটুকু ঊর্ধ্বে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, নবী হিসাবে আসবেন না, আখিরি নবীর উম্মত হিসাবে আসবেন। আল্লাহ রাসূল বলেন শেষ নবী, তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন। কিয়ামত পর্যন্ত নবী একজনই, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আস-সালাসুনাল কাযযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। আমার পরে এই পৃথিবীর মধ্যে 30 জন, কয়জন? 30 জন কাযযাবুন, মিথ্যা নবীদার, যারা নবুয়তের দাবি করবে, এমন 30 জন এই পৃথিবীতে আসবে। তারা এসে মিথ্যা দাবি করবে, তারা বলবে যে আনা নাবিয়্যুন, আমি নবী। আল্লাহ রাসূল বলে যাচ্ছেন যে তোমরা শুনে রাখো, আমি হায়াতে থাকতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার পরে যেই ব্যক্তি নবী দাবি করবে, সে স্পষ্ট মিথ্যাবাদী, সে কাযযাব, সে ধোঁকাবাজ। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আকীদায়ে খাতমে নবুয়ত, আল্লাহ রাসূল যে শেষ নবী, এটা ঈমানের একটা পার্ট, ঈমানের একটা অংশ। এই অংশকে প্রত্যেক মুসলমান ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। কেউ যদি এখানে এসে বিশ্বাসের মধ্যে কমতি করে, তাহলে সে স্পষ্ট কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে।